হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডব্লিউবি অনলাইন টিউশন। আজকে আমরা আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024-এর স্কুলের প্রশ্নপত্র। সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024, ক্লাস 10, সাবজেক্ট বেঙ্গলি, ফুল মার্ক 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সবার প্রথমে একের দাগে কী রয়েছে, ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের দাগে দেখো রয়েছে টোটাল 7টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 1 করে, একসাথে 7। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে, যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল। কয়ের অপশানে শান্ত দেবতারা, ক্ষয়ের অপশানে অশান্ত কালো অসুরেরা, গয়ের অপশানে শান্ত হলুদ দেবতারা, ঘয়ের অপশানে শান্ত সাদা মানুষেরা। তো সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে লিখতে হবে। একের দাগে দুইয়ের প্রশ্নটি কি রয়েছে, সিজার টাইলাস দিয়ে আঘাত করেছিলেন কয়ের অপশানে হামলেটকে, ক্ষয়ের অপশানে কাসকাকে, গয়ের অপশানে ব্রুটাসকে, ঘয়ের অপশানে আলবুকার্ককে। এরপরে একের দাগে 3-এর কোশ্চেনটি কি রয়েছে, এ দেশের কিছু হবে না বলে তপনের মেসো চলে যান। কয়ের অপশানে সার্কাস দেখতে, ক্ষয়ের অপশানে ফুটবল খেলতে, গয়ের অপশানে ব্যায়াম করতে, ঘয়ের অপশানে সিনেমা দেখতে। একের দাগে 4-এর কোশ্চেনটি কি রয়েছে, আমাদের কথা কে বা জানি, আমরা কারা। কয়ের অপশানে অসহায় মানুষ, ক্ষয়ের অপশানে ভিখারি মানুষ, গয়ের অপশানে সাধারণ মানুষ, ঘয়ের অপশানে ভবঘুরে মানুষ। এরপরে একের দাগের 5-এর প্রশ্নটি কি রয়েছে, বাষ্পাকুল অরণ্যপথ বাষ্পাকুল কেন। কয়ের অপশানে অত্যাচারী ক্রন্দনে, ক্ষয়ের অপশানে ভোরের কুয়াশায়, গয়ের অপশানে বৃষ্টির জলে, ঘয়ের অপশানে আফ্রিকার ভাষাহীন কন্দনে। সঠিক অ্যান্সারটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। একের দাগে 6-এর প্রশ্নটি কি রয়েছে, ভাই ভাই ঝগড়া করে বাক্যটি কোন কর্তার উদাহরণ। কয়ের অপশানে ব্যতিহার কর্তা, ক্ষয়ের অপশানে সহযোগী কর্তা, গয়ের অপশানে বাক্যাংশ কর্তা, ঘয়ের অপশানে সমধাতুজ কর্তা। একের দাগে 7-এর প্রশ্নটি কি রয়েছে, ঘাস জানালো রাস্তায়। তো এখানে ঘাসে আন্ডারলাইন করা আছে। এখানে দেখো নিম্নরেখা পদটি কয়ের অপশানে কর্মকারক, ক্ষয়ের অপশানে করণ কারক, গয়ের অপশানে অধিকরণ কারক, ঘয়ের অপশানে অপাদান কারক। এরপরে 2-এর দাগে কি রয়েছে, কম বেশি 20টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে 1 নম্বরের টোটাল তোমাকে 8টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে। 8 একে 8। 2-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিত হয়। তপনের মনে মনে পুলকিত হওয়ার কারণ কি। 2-এর দাগের 2-এর প্রশ্নটি কি রয়েছে, সব চূর্ণ হয়ে গেল, কি কি চূর্ণ হলো। 2-এর দাগের 3-এর প্রশ্নটি কি রয়েছে, আমাদের মাথায় বোমারু বলতে কি বোঝানো হয়েছে। 2-এর দাগের 4-এর প্রশ্নটি কি রয়েছে, হিংস্র পলাপের মধ্যে হিংস্র পলাপ কি। 2-এর দাগের 5-এর প্রশ্নটি কি রয়েছে, বঙ্কিমচন্দ্র কি লিখেছিলেন। 2-এর দাগের 6-এর প্রশ্নটি কি রয়েছে, সম্বোধন পদ কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও। 2-এর দাগের 7-এর প্রশ্নটি কি রয়েছে, অনুসর্গ ও বিভক্তির একটি পার্থক্য লেখো। 2-এর দাগের 8-এর প্রশ্নটি কি রয়েছে, প্রয়োজ্য কর্তা কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও, অথবা কালাত্মক করণ কাকে বলে উদাহরণ দিয়ে বোঝাও। এবারে রয়েছে 3-এর দাগ। 3-এর দাগে কি রয়েছে, প্রসঙ্গ নির্দেশ সহ কম বেশি 60টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 3 করে, 3 2 6। 3-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, মাথার চুল খাড়া হয়ে উঠল, কার মাথার চুল কি কারণে খাড়া হয়ে উঠল, অথবা রত্নের মূল্য জহুরির কাছেই কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। 3-এর দাগের 2-এর প্রশ্নটি কি রয়েছে, স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে স্রষ্টাকে তিনি নিজের প্রতি অসন্তুষ্ট হয়েছিল কেন, অথবা সেই মেয়েটির মৃত্যু হলো না, কার বা কাদের মৃত্যু হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না কেন। এবারে 4-এর দাগ। 4-এর দাগে কি রয়েছে, কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর দাও। এখানে টোটাল 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান এখানে 5 করে, 5 2 10। 4-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, কালি কলমের প্রতি ভালোবাসা, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে কিভাবে ফুটে উঠেছে তা আলোচনা করো, অথবা তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, তপনের এরকম মনে হওয়ার কারণ গল্পের কাহিনী অবলম্বনে আলোচনা করো। 4-এর দাগে 2-এর প্রশ্ন কি রয়েছে, আই আরও বেঁধে বেঁধে থাকি, কবি কাদের বেঁধে বেঁধে থাকতে বলেছেন। বেঁধে বেঁধে থাকা বলতে কি বোঝায়, কবি বেঁধে বেঁধে থাকার প্রয়োজনীয়তা অনুভব করেছেন কেন। এরপরে অথবা দিয়ে যে কোশ্চেনটি রয়েছে, অপরিচিত ছিল তোমার মানব রূপ, তোমার বলতে কার কথা বলা হয়েছে, তার রূপ অপরিচিত ছিল কেন, সেই মানব রূপের পরিচয় দাও। এবারে রয়েছে 5-এর দাগ। 5-এর দাগে কি রয়েছে, কম বেশি 150টি শব্দের মধ্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের এখানে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান এখানে 5।
তো এখানে দেখো 5-এর দাগের 1-এর প্রশ্নটি কি রয়েছে, 4 বছরের মধ্যেই প্রজাপতি ডানা মেলে দিয়েছে, প্রজাপতি সম্পর্কে কি জেনেছো? প্রজাপতিকে ঘিরে ক্ষিতিশ সিংহের পরিবারের কোন ছবি ধরা পড়েছে? 5-এর দাগে 2-এর প্রশ্নটি কি রয়েছে, আমি আজ থেকে চিফ ট্রেনারের পদ ছেড়ে দিলাম, কে কাকে একথা বলেছিল? বক্তা কেন ট্রেনারের পদ ছেড়ে দিতে চেয়েছিল? এবারে রয়েছে 6-এর দাগ। 6-এর দাগে কি রয়েছে, চলিত গদ্যে বঙ্গানুবাদ করো, এটি 4 নম্বরে রয়েছে। কি রয়েছে, নাও এ ডেজ উই সি সো ম্যানি স্কুল ইন ভিলেজ অ্যান্ড টাউন্স অ্যান্ড দ্য পিউপিলস রিড ইন দো স্কুল বাট ইন olden days there were no school. The parents sent their son to the house of the teacher or gurus. The boys lived with their gurus and the gurus give the food and clothes. 10-এর ভূগোল সাবজেক্টের একটি স্কুলের প্রশ্নপত্র আলোচনা করব। এটি সবার প্রথম আমাদের ইউটিউব চ্যানেলে আলোচনা করা হচ্ছে। সবাইকে বলবো পরীক্ষা দিতে যাওয়ার আগে এই প্রশ্নপত্রটি অবশ্যই একবার মনোযোগ সহকারে দেখে নাও। তো সবার প্রথম আমরা এখানে দেখে নেব প্রশ্নপত্রটি কিভাবে সাজানো আছে এবং কি কি কোশ্চেন রয়েছে, কিভাবে নাম্বার বিভাজন রয়েছে, তোমরা অবশ্যই ভালো করে এটি দেখে নাও। তো দেখো সবার উপরে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 10 সাবজেক্ট জিওগ্রাফি, ফুল মার্ক 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এবারে দেখো সবার প্রথম 1-এর দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি বেছে লেখো। এখানে টোটাল 8টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 8 8। 1-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, বায়ুর প্রবাহ পথের সাথে আড়াআড়িভাবে গড়ে ওঠা অর্ধচন্দ্রাকৃতি বালি স্তূপকে বলে? কয়ের অপশানে বারখান, ক্ষয়ের অপশানে লোয়েস, গয়ের অপশানে ধ্রিয়ান এবং ঘয়ের অপশানে হামাদা। সঠিক অ্যান্সারটি তোমাকে বেছে নিয়ে লিখতে হবে। এরপরে 1-এর দাগে 2-এর প্রশ্নটি কী রয়েছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত হলো? কয়ের অপশানে নায়াগ্রা, ক্ষয়ের অপশানে ভিক্টোরিয়া, গয়ের অপশানে যোগ, ঘয়ের অপশানে এঞ্জেল। এরপরে দেখো 1-এর দাগে 3-এর প্রশ্নটি কী রয়েছে, হিমাবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত একটি ভূমিরূপ হলো? কয়ের অপশানে এসকার, ক্ষয়ের অপশানে রসে মোতানি, গয়ের অপশানে গ্রাব রেখা, ঘয়ের অপশানে ড্রামলিন। 1-এর দাগে 4-এর প্রশ্নটি কী রয়েছে, গ্র্যান্ড ক্যানিয়ন যে নদীতে দেখা যায় তা হলো? কয়ের অপশানে মিসিসিপি, ক্ষয়ের অপশানে আমাজন, গয়ের অপশানে কলোরাডো, ঘয়ের অপশানে নীল। 1-এর দাগের 5-এর প্রশ্নটি কী রয়েছে, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ? কয়ের অপশানে দোদাবেতা, ক্ষয়ের অপশানে ধুমগড়, গয়ের অপশানে কলসুবাই এবং ঘয়ের অপশানে আনাইমুদি। 1-এর দাগের 6-এর প্রশ্নটি কী রয়েছে, নাগার্জুন সাগর পরিকল্পনাটি যে নদীর উপর গঠিত হয়েছে তা হলো? কয়ের অপশানে কৃষ্ণা, ক্ষয়ের অপশানে মহানদী, গয়ের অপশানে চম্বল এবং ঘয়ের অপশানে দামোদর। এরপরে 1-এর দাগের 7-এর প্রশ্নটি কী রয়েছে, রেগুর মৃত্তিকাকে বলা হয়? কয়ের অপশানে ল্যাটেরাইট মৃত্তিকা, ক্ষয়ের অপশানে পলিমার মৃত্তিকা, গয়ের অপশানে লোহিত মৃত্তিকা, ঘয়ের অপশানে কৃষ্ণ মৃত্তিকা। এরপরে 1-এর দাগের 8-এর প্রশ্নটি কী রয়েছে, গাছে শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়? কয়ের অপশানে পর্ণমোচী অরণ্যে, ক্ষয়ের অপশানে ম্যানগ্রোভ অরণ্যে, গয়ের অপশানে ক্রান্তীয় চিরহরিত অরণ্যে, ঘয়ের অপশানে পার্বত্য অঞ্চলের অরণ্যে। এরপরে 2-এর দাগের কোশ্চেন নাম্বার বিভাজনগুলি আমরা দেখে নেব। এবারে দেখো 2-এর দাগ। 2-এর দাগে কী আছে, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে টোটাল 1 নম্বরে 8টি প্রশ্ন করতে হবে, 1 8 8। সবার প্রথম 2-এর দাগের 1-এ কী রয়েছে, বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লেখো। 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে 1 2 2। তো সবার প্রথম 1-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, মরুভূমির শুষ্ক নদীখাতকে বাজাদা বলে? তো এটি ঠিক না ভুল তোমাকে লিখতে হবে। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, এল নিমোর প্রভাবে ভারতে খরার প্রবণতা বাড়ে? এরপরে দেখো 2-এর দাগে 2-এর প্রশ্ন কী রয়েছে, 2-এর দাগে 2-এর কোশ্চেনগুলিতে কী রয়েছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে 1 2 2। 1-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, জলের বিরামহীন আবর্তনকে বলা হয় ড্যাশ? 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, ইন্দিরা গান্ধী খাল ড্যাশ রাজ্যে কাটা হয়েছে? এরপরে দেখো 2-এর দাগে 3-এ কী রয়েছে, 2 এক কথায় উত্তর দাও। এখানে 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে 1 2 2। সবার প্রথম 1-এর প্রশ্নটি কী রয়েছে, কোন দেশকে ফিয়ার্ড এর দেশ বলে? অথবা একটি শীতল মরুভূমির নাম লেখো। এরপরে 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, কোন দিনটিকে বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালন করা হয়? অথবা ভারতের নবীনতম রাজ্যটির নাম কি? এরপরে 2.4-এ কী রয়েছে, স্তম্ভ মেলাও। এখানেও 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1 করে 1 2 2। এক পাশে রয়েছে ক স্তম্ভ, এক পাশে রয়েছে খ স্তম্ভ। ক স্তম্ভতে 2টি
নাম দেওয়া রয়েছে, একটা হচ্ছে কোহিমা, একটা হচ্ছে দুন। খ স্তম্ভতে রয়েছে 1-এর দাগে উপত্যকা, 2-এর দাগে পাহাড়, 3-এর দাগে পর্বত। এরপরে আমরা আলোচনা করব, দেখো 3-এর দাগ। 3-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 4 8। তো প্রশ্নগুলি এবার পরপর দেখে নাও। 3-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, কর্তৃক স্পার কাকে বলে? অথবা দিয়ে কী রয়েছে, স্বাভাবিক বাঁধ কীভাবে তৈরি হয়? 3-এর দাগের 2-এর প্রশ্নটি কী রয়েছে, বোলসন ও প্লায়া কি? অথবা পল্লল শঙ্কু ও পল্লল ব্যঞ্জনী কি? 3-এর দাগে 3-এর প্রশ্ন কী রয়েছে, মৃত্তিকা ক্ষয়ের 2টি মানুষ্যসৃষ্ট কারণ লেখো। অথবা কী রয়েছে, সামাজিক বনসৃজন বলতে কী বোঝো? এরপরে 3-এর দাগে 4-এর প্রশ্নটি কী রয়েছে, মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? অথবা নিত্যবাহ ও প্লাবন খালের 2টি পার্থক্য লেখো। এবারে দেখো 4-এর দাগে কী রয়েছে, নিচের সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 3, 3 দুগুণে 6। 4-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, নদীর পার্বত্য প্রবাহে ভি আকৃতির উপত্যকা দেখা যায় কেন? অথবা জলপ্রপাত সৃষ্টির বিভিন্ন কারণগুলি আলোচনা করো। 4-এর দাগের 2-এর প্রশ্ন কী রয়েছে, ভারতের জলবায়ুতে হিমালয় পর্বতের ভূমিকা উল্লেখ করো। অথবা তামিলনাড়ুর করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? এরপরে 5-এর দাগ, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান এখানে 5। একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 5 5। 5-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোনো 2টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। 5-এর দাগের 2-এর প্রশ্নটি কী রয়েছে, মরুভূমি সম্প্রসারণের কারণ ও তার প্রতিরোধের উপায় আলোচনা করো। এবারে রয়েছে 6-এর দাগ। 6-এর দাগে কী রয়েছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানেও প্রশ্নের মান 5, একটি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, সেই জন্য 1 5 5। 6-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, ভারতের ক্রান্তীয় পর্ণমোচী অরণ্যের বিস্তার, প্রধান উদ্ভিদ, বৈশিষ্ট্য ও ব্যবহার লেখো। 6-এর দাগের 2-এর প্রশ্নটি কী রয়েছে, ভারতের পূর্ব উপকূল ও পশ্চিম উপকূলের বৈশিষ্ট্যের তুলনা করো। ক্লাস 10-এর ইতিহাস সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র। তো সবার প্রথম দেখো প্রশ্নপত্রটিতে কি কি প্রশ্ন রয়েছে এবং প্রশ্নপত্রটি কিভাবে সাজানো আছে। তো প্রশ্নপত্রটিতে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024, ক্লাস 10, সাবজেক্ট ইতিহাস, ফুল মার্ক 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সবার প্রথমে রয়েছে বিভাগ ক। বিভাগ কতে 1-এর দাগে কী রয়েছে, সঠিক উত্তরটি নির্বাচন করে উত্তরপত্রে লেখো। এখানে তোমাকে 10টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 10 10। 1-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন? কয়ের অপশানে কেশবচন্দ্র সেন, ক্ষয়ের অপশানে দ্বারকানাথ বিদ্যাভূষণ, গয়ের অপশানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঘয়ের অপশানে রামমোহন রায়। 1-এর দাগের 2-এর প্রশ্নটি কী রয়েছে, জীবনের ঝরাপাতা কার আত্মজীবনী? কয়ের অপশানে মান্না দে, ক্ষয়ের অপশানে বিপিন চন্দ্র পাল, গয়ের অপশানে দেবেন্দ্রনাথ ঠাকুর এবং ঘয়ের অপশানে সরলা দেবী চৌধুরানী। এরপরে 1-এর দাগের 3-এর প্রশ্নটি কী রয়েছে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা প্রথম প্রকাশিত হয়? কয়ের অপশানে 1851 খ্রিস্টাব্দে, ক্ষয়ের অপশানে 1861 খ্রিস্টাব্দে, গয়ের অপশানে 1853 খ্রিস্টাব্দে, ঘয়ের অপশানে 1863 খ্রিস্টাব্দে। 1-এর দাগের 4-এর প্রশ্নটি কী রয়েছে, কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? কয়ের অপশানে ওয়ারেন হেস্টিং, ক্ষয়ের অপশানে ওয়েলেসলি, গয়ের অপশানে জোনাথন ডানকান এবং ঘয়ের অপশানে কর্নওয়ালিস। এরপরে 1-এর দাগের 5-এর প্রশ্নটি কী রয়েছে, দানবীর নামে সুপরিচিত ব্যক্তি হলেন? কয়ের অপশানে ডিরোজিও, ক্ষয়ের অপশানে রাধাকান্ত দেব, গয়ের অপশানে হাজি মোহাম্মদ মহাসিন এবং ঘয়ের অপশানে নবগোপাল মিত্র। 1-এর দাগের 6-এর প্রশ্নটি কী রয়েছে, পটলডাঙ্গা আর্ট একাডেমির বর্তমান নাম? কয়ের অপশানে ভিক্টোরিয়া কলেজ, ক্ষয়ের অপশানে বেদান্ত কলেজ, গয়ের অপশানে শ্রীরামপুর কলেজ, ঘয়ের অপশানে হেয়ার স্কুল। 1-এর দাগের 7-এর প্রশ্নটি কী রয়েছে, দুর্জন সিংহ কোন বিদ্রোহের নেতা ছিলেন? কয়ের অপশানে চুয়ার বিদ্রোহ, ক্ষয়ের অপশানে রংপুর বিদ্রোহ, গয়ের অপশানে পাগলপন্থী বিদ্রোহ এবং ঘয়ের অপশানে কোল বিদ্রোহ। এরপর 1-এর দাগের 8-এর প্রশ্নটি কী রয়েছে, প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয়? কয়ের অপশানে 1851 খ্রিস্টাব্দে, ক্ষয়ের অপশানে 1855 খ্রিস্টাব্দে, গয়ের অপশানে 1865 খ্রিস্টাব্দে, ঘয়ের অপশানে 1878 খ্রিস্টাব্দে। 1-এর দাগের 9-এর প্রশ্নটি কী রয়েছে, বাংলার নানা সাহেব নামে পরিচিত? কয়ের অপশানে বিষ্ণুচরণ বিশ্বাস, ক্ষয়ের অপশানে রফিক মণ্ডল, গয়ের অপশানে দিগম্বর বিশ্বাস, ঘয়ের অপশানে রামরতন মল্লিক। 1-এর দাগের 10-এর কোশ্চেনটি কী রয়েছে, হো বিদ্রোহ হয়েছিল? কয়ের অপশানে বাঁকুড়িয়া ও পুরুলিয়া জেলায়, ক্ষয়ের অপশানে ত্রিপুরায়, গয়ের অপশানে ছোটনাগপুরের সিংভূম অঞ্চলে,
ঘয়ের অপশানে উত্তরপ্রদেশের রায়বেরেলিতে। এরপরে রয়েছে বিভাগ খ। বিভাগ খ 2-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে টোটাল এক নম্বরে 6টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, 100-6। সবার প্রথমে কি রয়েছে, উপবিভাগ 2.1 কি রয়েছে, একটি বাক্যে উত্তর দাও যে কোনো 2টি প্রশ্নের। এখানে সবার প্রথম একের কোশ্চেনটি কি রয়েছে, সচিন তেন্ডুলকারের আত্মজীবনীর নাম কি। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, আলারের ঘরের দুলাল কার লেখা। 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, চিল নাইক কোন বিদ্রোহের নেতা ছিলেন। এবারে রয়েছে উপবিভাগ 2.2 সত্য বা মিথ্যা নির্ণয় করো। সবার প্রথম একের দাগের প্রশ্নটি কি রয়েছে, সাইলেন্ট স্প্রিং গ্রন্থটি রচনা করেন রাচেল কারসন। তো ঠিক না ভুল সেটি তোমাকে লিখতে হবে। 2-এর দাগের প্রশ্নটি কি রয়েছে, লালন ফকির ফকির বিদ্রোহে অংশগ্রহণ করেছিলেন। এরপরে উপবিভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। সবার প্রথমে কি রয়েছে, একের দাগের কোশ্চেনটি রয়েছে বিবৃতি, নীলদর্পণ নাটক ছিল সেকেলের নীল বিদ্রোহের অন্যতম দলিল। ব্যাখ্যা নম্বর 1, এতে নীল চাষিদের পরিচয় পাওয়া যায়। ব্যাখ্যা নম্বর 2, এতে নীলকরদের পাশবিক অত্যাচারের পরিচয় পাওয়া যায়। ব্যাখ্যা নম্বর 3, এতে হিন্দু মুসলমান চাষিদের অনৈক্য পরিচয় পাওয়া যায়। 2-এর দাগের বিবৃতি কি রয়েছে দেখো, রাজা রামমোহন রায় দেবান্ত কলেজ প্রতিষ্ঠা করেন। ব্যাখ্যা নম্বর 1, এই কলেজ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল মূর্তি পূজার প্রচলন করা। ব্যাখ্যা নম্বর 2, এই কলেজ ধর্মশিক্ষা দেওয়া হতো, এই কলেজে ধর্মশিক্ষা দেওয়া হতো। ব্যাখ্যা নম্বর 3, এর উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মন থেকে কুসংস্কার ও মূর্তি পূজা দূর করা। এরপরে রয়েছে বিভাগ গ। বিভাগ গয়ে 3-এর দাগে কী রয়েছে, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2-4 8। সবার প্রথম একের দাগের প্রশ্নটি কী রয়েছে, নতুন সামাজিক ইতিহাসের প্রধান আলোচ্য বিষয়গুলি কি কি। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, উডের নির্দেশনামা কেন বিখ্যাত। 3-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। 4-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, বিপ্লব বলতে কি বোঝো, একটি বিপ্লবের নাম লেখো। 5-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, সাঁওতাল বিদ্রোহের প্রধান 2টি কারণ লেখো। 6-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, প্রথম নির্বাক ভারতীয় চলচ্চিত্র কোনটি, এটি কার পরিচালনায় মুক্তি পায়। এরপরে রয়েছে বিভাগ ঘ। এখানে দেখো কি রয়েছে, 4-এর দাগে 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4-2 8। 1-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি নথিপত্রের গুরুত্ব কী। 4-এর দাগের 2-এর প্রশ্নটি কী রয়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ আন্দোলনের পরিচয় দাও। 4-এর দাগের 3-এর প্রশ্নটি কী রয়েছে, টিকা লেখো বারাসাত বিদ্রোহ। এরপরে রয়েছে বিভাগ উ। 5-এর দাগে কী রয়েছে, 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখো প্রশ্নের মান 8। 5-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, ব্রিটিশ শাসনকালে বাংলায় নারী শিক্ষার প্রসার সম্পর্কে আলোচনা করো। 2-এর দাগের প্রশ্নটি কী রয়েছে, ফরাজি আন্দোলনের সূচনা ও প্রসার আলোচনা করো। 5-এর দাগের 3-এর প্রশ্নটি কী রয়েছে, আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি গ্রন্থের গুরুত্ব আলোচনা করো। তো দেখো কোশ্চেনটিতে সবার প্রথমে রয়েছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024 ক্লাস 10 লাইফ সায়েন্স, ফুল মার্ক 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সবার প্রথম 1-এর দাগে কী রয়েছে, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। এখানে টোটাল 8টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 11 8। 1-এর দাগের এর কোশ্চেনটি কী রয়েছে, লজ্জাবতী লতাকে স্পর্শ করলে পাতার পত্রকগুলি মুড়ে যায়, এটি 1-এর অপশানে সিসমোনাস্টিক চলন, 2-এর অপশানে কেমোনাস্টিক চলন, 3-এর অপশানে হাইপোনাস্টিক চলন, 4-এর অপশানে নিকটিনাস্টিক চলন। বিয়ের দাগের কোশ্চেনটি কী রয়েছে, অগ্রমুকুলের বৃদ্ধি রোধ করে, এর অপশানে জিব্বেরেলিন, 2-এর অপশানে অক্সিন, 3-এর অপশানে সাইটোকাইনিন, 4-এর অপশানে ইথিলিন। সিয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, একটি পেপটাইড ধর্মী প্রাণী হরমোন হলো 1-এর অপশানে টেস্টোস্টেরন, 2-এর অপশানে থাইরক্সিন, 3-এর অপশানে ইনসুলিন, 4-এর অপশানে অক্সিটোসিন। এরপরে ডিয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, মস্তিষ্কের রিলে স্টেশন হলো 1-এর অপশানে সেরিবেলাম, 2-এর অপশানে সেরিব্রাম, 3-এর অপশানে থালামাস, 4-এর অপশানে হাইপোথালামাস। ইয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে, ইউক্লিনার গমনাঙ্গ হলো 1-এর অপশানে ফ্লাজেলা, 2-এর অপশানে কোর্সিকা, 3-এর অপশানে মাংসল পথ, 4-এর অপশানে সিলিয়া।
এফের দাগের প্রশ্নটি কি রয়েছে? মাইটোসিসের কোন দশায় ক্রোমোজোমের ক্রোমোটিডগুলি পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য ক্রোমোজোম গঠন করে? একের অপশানে অ্যানাফেজ, দুইয়ের অপশানে মেটাফেজ, তিনের অপশানে প্রোফেজ, চারের অপশানে টেলোফেজ। এরপরে জিয়ের দাগের প্রশ্নটি কি রয়েছে? খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে? একের অপশানে হাইড্রা, দুইয়ের অপশানে ইস্ট, তিনের অপশানে প্লানোরিয়া, চারের অপশানে স্পাইরোগাইরা। এইচের দাগের কোশ্চেনটি কি রয়েছে? প্রজাপতির দ্বারা পরাগযোগ্যে বলে? একের অপশানে মির মেকোফেলি, দুইয়ের অপশানে জুফিলি, তিনের অপশানে সাইকোফিলি, চারের অপশানে মালাকোফিলি। এরপরে দুইয়ের দাগে কি রয়েছে? নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। এখানে টোটাল 9টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, 1 নয় 9। দুইয়ের দাগের এর কোশ্চেনটি কি রয়েছে? কোন প্রকার চলনে উদ্ভিদ অঙ্গ অভিকর্ষ বলের সঙ্গে সমকোণে বৃদ্ধি পায়? বিয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? জিব্বেরেলিনের রাসায়নিক উপাদানগুলি কি? সিয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? মূত্রে জলের পরিমাণ নিয়ন্ত্রণ করে TSH হরমোন। ঠিক ভুল নির্বাচন করতে হবে। ডিয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? চোখের প্রধান অংশগুলি কি কি? ইয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? বয়ঃসন্ধিকাল বলতে সাধারণত কোন বয়সকে বোঝায়? এফের দাগের কোশ্চেনটি কি রয়েছে? প্রথম জোড় দেখে দ্বিতীয় জোড়টির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। এখানে সবার প্রথম রয়েছে ডানার পালক ইস টু রেমিজেস, ইস টু লেজের পালক, ইস টু ড্যাশ। জিয়ের কোশ্চেনটি কি রয়েছে? পুরুষের সেক্স ক্রোমোজোম কি কি? অথবা দিয়ে এই কোশ্চেনটিও করতে পারো, কিসের সাহায্যে ইউক্যারিওটিক ক্রোমোজোম বেমতন্তুর সঙ্গে যুক্ত থাকে? এইচের কোশ্চেনটি কি রয়েছে? ট্রাইজোমিনাল স্নায়ু হলো এক প্রকার ড্যাশ স্নায়ু, শূন্যস্থান পূরণ করতে হবে। অথবা ডুরা মাটার ও আরকনওয়েট মাটারের মধ্যবর্তী স্থানকে ড্যাশ বলে। আয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? অযৌন জনন প্রধানত মিওসিস নির্ভর জনন পদ্ধতি। ঠিক ভুল নির্বাচন করতে হবে। এরপরে তিনের দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি দেখে নেব। তিনের দাগে কি রয়েছে? নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্তে উত্তর দাও। এখানে 4টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 4 8। এখানে তিনের দাগের এর প্রশ্নটি কি রয়েছে? পার্থেনোকার্পি কাকে বলে? পার্থেনোকার্পিতে সাহায্যকারী একটি হরমোনের নাম লেখো। অথবা হরমোন ও উৎসেচকের দুটি পার্থক্য লেখো। বিয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? CSF এর প্রধান কাজ লেখো। সিয়ের দাগের কোশ্চেন কি রয়েছে? মাছের গমনে পাখনার ভূমিকা উল্লেখ করো। ডিয়ের দাগের কোশ্চেন কি রয়েছে? DNA ও RNA এর মধ্যে দুটি পার্থক্য লেখো। অথবা ক্রোমাটিন বলতে কাকে বলে? ইয়ের দাগের কোশ্চেনটি কি রয়েছে? ইতর পরাযোগের একটি সুবিধা একটি অসুবিধা লেখো। চারের দাগে কি রয়েছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো টোটাল তোমাকে 5টি প্রশ্ন, 3 নাম্বারের করে থাকবে, 5 3 15। এর কোশ্চেনটি কি রয়েছে? ট্রফিক চলন কাকে বলে? উদ্ভিদের যে কোনো 2টি ট্রফিক চলন উদাহরণ সহ আলোচনা করো। অথবা ইনসুলিন হরমোনের উৎস ও কাজ লেখো। হরমোনকে রাসায়নিক দুধ বলা হয় কেন? বিয়ের কোশ্চেনটি কি রয়েছে? মস্তিষ্ক কি? মধ্য মস্তিষ্ক ও লঘু মস্তিষ্কের একটি করে কাজ লেখো। রেটিনার প্রধান কাজ কি? অথবা পরিবর্ত ক্রিয়া কাকে বলে? প্রত্যাহিক জীবনে পরিবর্ত ক্রিয়ার গুরুত্ব উল্লেখ করো। সিয়ের দাগে কি রয়েছে? মাইটোসিসের প্রোফেজ ও মেটাফেজ দশার বিবরণ দাও। অথবা যৌন জননের সুবিধা ও অসুবিধা সংক্ষেপে উল্লেখ করো। একটি পতঙ্গ পরাগী ও একটি জল পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো। তো আজকে আমরা ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024-এর স্কুলের প্রশ্নপত্র আলোচনা করছি। প্রশ্নপত্রটি তোমরা সম্পূর্ণ দেখে নাও। তো দেখো কোশ্চেনটি তোমাদের এইভাবে থাকবে। ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন টেস্ট 2024 ক্লাস 10, এখানে সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্স, ফুল মার্ক 40, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট। সবার প্রথম দেখো একের দাগে কী রয়েছে? সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 7টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 1 করে, একসাথে 7। একের দাগের একের প্রশ্নটি কী রয়েছে? বায়ুমণ্ডলের উষ্ণতম স্তর হলো, একের অপশানে দিয়ে আছে ওজোনোস্ফিয়ার, দুইয়ের অপশানে আয়নোস্ফিয়ার, তিনের অপশানে এক্সোস্ফিয়ার, চারের অপশানে থার্মোস্ফিয়ার। এরপর একের দাগে দুইয়ের প্রশ্নটি কী রয়েছে? 5 মোল হাইড্রোজেন গ্যাসের ভর হলো, একের অপশানে 5 গ্রাম, দুইয়ের অপশানে 10 গ্রাম, তিনের অপশানে 15 গ্রাম, চারের অপশানে 20 গ্রাম। এরপর একের দাগের তিনের প্রশ্নটি দেখে নেব। একের দাগের তিনের কোশ্চেনটি কী রয়েছে? কোন আলোর বিক্ষেপণ সব থেকে বেশি? একের অপশানে হলুদ, দুইয়ের অপশানে লাল, তিনের অপশানে নীল, চারের অপশানে বেগুনি। এরপরে একের দাগে চারের কোশ্চেনটি কী রয়েছে? মোটর গাড়ির হেলমেটে ব্যবহৃত হয়, একের অপশানে উত্তল দর্পণ, দুইয়ের অপশানে অবতল দর্পণ,
তিনের অপশানে সমতল দর্পণ, চারের অপশানে উত্তর লেন্স। এরপরে একের দাগের 5-এর কোশ্চেনটি কী রয়েছে, চক্ষু নার্ভগুলি রেটিনার যে অংশে যুক্ত তা হলো একের অপশানে পীতবিন্দু, 2-এর অপশানে অন্ধবিন্দু, 3-এর অপশানে শ্বেতমণ্ডল, 4-এর অপশানে কর্নিয়া। এরপরে একের দাগের 6-এর কোশ্চেনটি কী রয়েছে, মেন্ডেলিফের পর্যায় সারণীতে পর্যায়ের সংখ্যা হলো একের অপশানে 6টি, 2-এর অপশানে 7টি, 3-এর অপশানে 8টি, 4-এর অপশানে 18টি। এরপরে একের দাগের 7-এর কোশ্চেনটি আমরা দেখে নেব। একের দাগের 7-এর প্রশ্নটি কী রয়েছে, কোন যৌগটিতে সমযোজী দ্বিবন্ধন আছে, একের অপশানে CH4, 2-এর অপশানে H2O, 3-এর অপশানে NH3, 4-এর অপশানে CO2। এরপরে 2-এর দাগে কী রয়েছে, নির্দেশ মতো উত্তর দাও। এখানে দেখো টোটাল তোমাকে 9টি কোশ্চেন অ্যান্সার দিতে হবে এবং প্রশ্নের মান 1 করে 1 নয়। 2-এর দাগে যে একের কোশ্চেনটি রয়েছে এখানে কোশ্চেনটি মিস্টেক রয়েছে, এটি CFC হবে না, সেই জন্য অথবাতে যে কোশ্চেনটি রয়েছে সেটি আমরা দেখব। বায়োফুয়েলের একটি উদাহরণ দাও। এরপরে 2-এর দাগে 2-এর প্রশ্নটি কী রয়েছে, সুইট গ্যাস কাকে বলে। 3-এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, 2-এর দাগে 3, বয়েলের সূত্রে ধ্রুবক কী কী। এরপরে 2-এর দাগে 4-এর কোশ্চেনটি কী রয়েছে, পরম স্কেলে জলের হিমাঙ্কের মান কত। এরপরে এখানে 2-এর দাগের 5-এর কোশ্চেনটি কী রয়েছে, আলোর বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ দাও। অথবা দিয়ে কোশ্চেনটি কী রয়েছে, শূন্যস্থানে আলোর বেগ কত। 2-এর দাগের 6-এর কোশ্চেনটি কী রয়েছে, উত্তর লেন্স কোনো বস্তুর বিবর্তিত সদ্বিম্ব গঠন করে যখন বস্তু 2f দূরত্বে থাকে, তো এটি সত্য মিথ্যা যাচাই করতে হবে। 2-এর দাগের 7-এর কোশ্চেনটি কী রয়েছে, সেনেলের সূত্রের সমীকরণটি লেখো। 2-এর দাগের 8-এর প্রশ্নটি কী রয়েছে, পর্যায় সারণীর কোন পর্যায়ের সব মৌলগুলি তেজস্ক্রিয়। এরপরে অথবা দিয়ে প্রশ্নটি কী রয়েছে, হ্যালোজেন কথাটির অর্থ কী। 2-এর দাগের 9-এর কোশ্চেনটি কী রয়েছে, কিউপিক যৌগে CU এর তড়িৎযোজ্যতা ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে রয়েছে 3-এর দাগ। 3-এর দাগে কী রয়েছে, সংক্ষিপ্তে উত্তর দাও। এখানে দেখো 6টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রতিটি প্রশ্নের মান 2 করে, 2 6 12। 3-এর দাগের 1-এর প্রশ্নটি কী রয়েছে, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে। অথবা দিয়ে ওজোন স্তর ধ্বংসের 2টি ক্ষতিকারক প্রভাব লেখো। 3-এর দাগের 2-এর কোশ্চেনটি কী রয়েছে, চার্লসের সূত্রটি বিবৃত করো। 3-এর দাগের 3-এর কোশ্চেনটি কী রয়েছে, উত্তর লেন্স কাকে বলে, চিত্রসহ লেখো। অথবা দিয়ে রয়েছে অবতল লেন্স কাকে বলে, চিত্রসহ লেখো। 3-এর দাগের 4-এর কোশ্চেনটি কী রয়েছে, মুদ্রা ধাতু কাদের বলে, এরা পর্যায় সারণীতে কোথায় অবস্থিত। অথবা দিয়ে রয়েছে আদর্শ ও সন্ধিগত মৌলের 2টি পার্থক্য লেখো। 3-এর দাগের 5-এর কোশ্চেনটি কী রয়েছে, সমযোজী যৌগের রাসায়নিক বিক্রিয়া ধীর গতিতে সম্পন্ন হয় কেন। 3-এর দাগের 6-এর কোশ্চেনটি কী রয়েছে, H2O অণুর লুইস ডট গঠন চিত্রসহ বোঝাও। এরপরে রয়েছে 4-এর দাগ। 4-এর দাগে কী রয়েছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো নাম্বার বিভাজনটি কী রয়েছে, 3:4, 4 3 12। 4-এর দাগের 1-এর কোশ্চেনটি কী রয়েছে, একটি ঘরের আয়তন 8 মিটার ইন্টু 5 মিটার ইন্টু 5 মিটার। দিনের উষ্ণতা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে বেড়ে 40 ডিগ্রি সেলসিয়াস হলে কত শতাংশ বাতাস ঘর থেকে নির্গত হবে। বায়ুর চাপ স্থির আছে বলে ধরে নাও। অথবা দিয়ে কী রয়েছে, কোনো নির্দিষ্ট ঘরের গ্যাসের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, গ্যাসটিকে এমনভাবে উত্তপ্ত করা হলো যাতে গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ হয়, গ্যাসের অন্তিম উষ্ণতা নির্ণয় করো। 4-এর দাগে 2-এর প্রশ্নটি কী রয়েছে, গ্লিসারিনের মধ্যে কাঁচদণ্ড ডোবালে তা আর দেখা যায় না কেন। 4-এর দাগে 3-এর প্রশ্নটি কী রয়েছে, আলোর বিক্ষেপণ কাকে বলে, দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন। অথবা দিয়ে কোশ্চেনটি কী রয়েছে, অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো। 4-এর দাগে 4-এর কোশ্চেনটি কী রয়েছে, পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী বরাবর মৌলগুলির জারণ ও বিজারণ ধর্মের কীরূপ পরিবর্তন হয় ব্যাখ্যা করো। অথবা মেন্ডেলিফের পর্যায় সারণীর 2টি ত্রুটি উল্লেখ করো। দুষ্ট মৌল কাকে বলে, কেন। এটি রয়েছে 1+2। তো দেখো সবার প্রথমে যে প্রশ্নপত্রটি রয়েছে সেটি সবার উপরে আছে ফার্স্ট সামেটিভ এভ্যালুয়েশন 2024, ক্লাস 10, সাবজেক্ট এখানে ম্যাথমেটিক্স, টাইম থাকবে 1 ঘন্টা 30 মিনিট এবং ফুল মার্ক 40। তো সবার প্রথম 1-এর দাগে কী রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 1, 1 6 6। 1-এর দাগের এর প্রশ্নটি কী রয়েছে, বার্ষিক 6% সরল সুদের হারে পি টাকার 1 বছরের সুদ 90 টাকা হলে পি এর মান কত। এখানে 1-এর অপশানে দিয়ে আছে 1500 টাকা, 2-এর অপশানে দিয়ে আছে 1000 টাকা, 3-এর অপশানে দিয়ে আছে 1200 টাকা, 4-এর অপশানে দিয়ে আছে 1900 টাকা। এরপরে বিয়ের দাগের প্রশ্নটি কী রয়েছে দেখো, একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি এবং বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 10 সেমি। বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 1-এর অপশান দিয়ে আছে 12.5 সেমি, 2-এর অপশানে দিয়ে আছে √69 সেমি,
3-এর অপশানে দিয়ে আছে 12 সেমি এবং 4-এর অপশানে 24 সেমি। তো সঠিক অ্যান্সারটি বেছে নিয়ে তোমাকে লিখতে হবে। এরপর 1-এর দাগের সি এর প্রশ্নটি কী রয়েছে আমরা দেখে নেব। সি এর দাগের প্রশ্নটি কী রয়েছে, 16 ও 25 এর মধ্য সমানুপাতি হলো, 1-এর অপশানে দিয়ে আছে 400, 2-এর অপশানে 100, 3-এর অপশানে 40, 4-এর অপশানে 20। এরপর ডি এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, √125 থেকে √5 বিয়োগ করলে বিয়োগফল হবে, 1-এর অপশানে √120, 2-এর অপশানে দিয়ে আছে √100, 3-এর অপশানে দিয়ে আছে √80, 4-এর অপশানে কোনোটিই নয়। এরপরে ই এর দাগের কোশ্চেনটি কী রয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ একটি ব্যাস এবং পি আর সমান আর কিউ, কোণ আর পি কিউ এর মান 1-এর অপশানে দিয়ে আছে 30, 2-এর অপশানে 90, 3-এর অপশানে 60, 4-এর অপশানে 45। এরপরে 1-এর দাগের এফের প্রশ্নটি কী রয়েছে, 3x² + 8x + 2 = 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে 1/α + 1/β এর মান 1-এর অপশানে -3/8, 2-এর অপশানে 2/3, 3-এর অপশানে -4, 4-এর অপশানে 4। এরপরে 2-এর দাগের কোশ্চেন এবং নাম্বার বিভাজন কি রয়েছে আমরা দেখব। এরপরে 2-এর দাগে কি রয়েছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে দেখো 5টি প্রশ্নের তোমাকে অ্যান্সার দিতে হবে, প্রশ্নের মান 2 করে, 2 5 10। 2-এর দাগের এর প্রশ্নটি কি রয়েছে, x² - x = k × 2x - 1 সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি শূন্য হলে k এর মান কত। বি এর প্রশ্নটি কি রয়েছে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা তা নির্ণয় করো। 3-এর দাগের অর্থাৎ সি এর প্রশ্নটি কি রয়েছে, 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ যে এর দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করো। ডি এর দাগের প্রশ্নটি কি রয়েছে, এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও কোণ এ বি সি 120 ডিগ্রি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি হলে এ বি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। এরপরে 2-এর দাগের ই এর প্রশ্নটি কি রয়েছে আমরা দেখে নেব। 2-এর দাগের ই এর প্রশ্নটি কি রয়েছে, দুটি আয়তঘনের মাত্রাগুলির দৈর্ঘ্য যথাক্রমে 4, 6, 4 একক এবং 8, 2h - 1 2 একক। যদি আয়তঘন দুটির ঘনফল সমান হয় তাহলে এইচ এর মান কত। 3-এর দাগের কোশ্চেনটি কি রয়েছে, এক ব্যক্তি 1 লক্ষ টাকার কিছুটা ব্যাংকে বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। পোস্ট অফিস ও ব্যাংকের সরল সুদের হার যথাক্রমে 6%, 5% হলে তিনি কোথায় কত টাকা রেখেছিলেন। এটি একটি 5 নম্বরের প্রশ্ন। অথবা দিয়ে তুমি এই কোশ্চেনটিরও অ্যান্সার দিতে পারো, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে সুদে 1600 টাকার 1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করো। এরপরে 4-এর দাগে একটি 3 নম্বরের কোশ্চেনে তোমাকে অ্যান্সার দিতে হবে। এখানে কি রয়েছে দেখো, 3x + 5y = 7x - 4y = 7:4 হলে x y এর মান কত। অথবা দিয়ে তুমি এই কোশ্চেনটির অ্যান্সার দিতে পারো, a + b / b + c = c + d / d + a হলে প্রমাণ করো যে c = a বা a + b + c + d = 0। এবারে রয়েছে 5-এর দাগ। 5-এর দাগের প্রশ্নটি রয়েছে 4 নম্বরের। কোশ্চেনটি কি রয়েছে, যদি দ্বিঘাত সমীকরণ ax² + bx + c = 0 এর বীজদ্বয়ের অনুপাত 1:r হয় তবে দেখাও যে r + 1 তার হোল স্কোয়ার / r সমান b²/ac। অথবা দিয়ে তুমি এই কোশ্চেনটির অ্যান্সার দিতে পারো, কি রয়েছে, m এর মান কত হলে 4x² + 4 × 3m - 1 × x + m + 7 = 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। এরপরে 6-এর দাগে কি রয়েছে, ও কেন্দ্রীয় একটি বৃত্তের এ বি ও সি ডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো যে কোণ এ ও সি - কোণ বি ও ডি = 2 × কোণ বিপিসি। এটি একটি 5 নম্বরের প্রশ্ন। অথবা দিয়ে এই কোশ্চেনটির অ্যান্সার দিতে পারো, প্রমাণ করো যে কোনো বৃত্তে একই বৃত্তাংশ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী। এরপরে 7-এর দাগের নাম্বার বিভাজন এবং কোশ্চেনগুলি দেখে নেব। এবারে রয়েছে 7-এর দাগ। 7-এর দাগের প্রশ্নটি 3 নম্বরের প্রশ্ন। কোশ্চেনটি কি রয়েছে, x = √7 + √3 / √7 - √3 এবং xy = 1 হলে দেখাও যে x² + xy + y² / x² - xy + y² = 12/11। অথবা দিয়ে কি রয়েছে, সরল করো, √5/√3 + √2 - 3 × √3 / √2 + √5 + 2 √2
ডিভাইড বাই √3 প্লাস √5। এরপরে রয়েছে 8-এর দাগ। 8-এর দাগের প্রশ্নটি 4 নম্বরের কোশ্চেন। কি রয়েছে দেখো, একটি ফাঁপা লম্ববৃত্তকার চোঙাকৃতি লোহার নলের বহিঃব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং অন্তঃব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি। নলটির সমগ্র তলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য কত? অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে, কি রয়েছে, 48 মিটার লম্বা এবং 31.5 মিটার চওড়া একখণ্ড নিচু জমিকে 6.5 ডেসিমিটার উঁচু করার জন্য ঠিক করা হয়েছে। পাশে 27 মিটার লম্বা এবং 18.2 মিটার চওড়া একটি জমি গর্ত করে মাটি তোলা হবে। গর্তটি কত মিটার করতে হবে? তো এইটি হলো তোমাদের স্কুলের প্রশ্নপত্র 2024-এর। আরও অন্য সাবজেক্টের স্কুলের প্রশ্নপত্র দেখার জন্য কমেন্ট বক্সে জানাতে পারো। আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে পারো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করতে পারো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।